আসসালামু আলাইকুম। আফরিনা খানম লাবণী চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দই বানানো দেখাবো, নো ফেল রেসিপি। প্রথমে দুধটা ঘন করে জাল দেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, সেটি জাল করে প্রায় হাফ কেজির মতো করেছি। আমি পুরনো একটা দইয়ের পাত্র নিয়েছি, ডেটটা দেখালাম কারণ যেন পরে অন্য কিছু না মনে করেন। দেখতেই পাচ্ছেন আমি দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। আমার আগের কিছু টক দই ছিল, সেটা আমি একদম ছেঁকে পানিটা ফেলে নিয়েছি। এই যে দেখুন, পানিটা ফেলে নিলে যেটা হয়, দইটা আপনার খুব টাইটলি জমবে এবং একটু পানি কাটবে না, খুব সুন্দরভাবে দইটা জমে যায়। আমি ছাঁকনি থেকে দইটা নিয়ে এবার সেটা ভালোভাবে ফেটিয়ে নেব। তার সাথে একটু দুধ মিশিয়ে নিব, যে দুধটা দিয়ে আমরা দই বানাবো। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন দইটা সুন্দরভাবে মিশে যায়। দুধের সাথে মিশে গেলে তখন সুন্দর একটা দই তৈরি হবে। আমি কিন্তু টক দই বানাবো, আমি আগেই বলেছি, নো ফেল রেসিপি। এবার সুন্দর করে এই দইটা মিশানো হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে করে যতটুকু হাফ কেজি দই ঢেলে দিচ্ছি। এখন আমরা এটা সুন্দর করে আরও নেড়ে চেড়ে ভালো করে আমি মিক্স করে নিব। আসলে টক দইটা আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি আমার বাচ্চাকেও মাঝে মাঝে খাওয়াই, ডাক্তার সাজেস্ট করেছে। মেইনলি ওর জন্যই আমার টক দই বানানো। ও বেশ মজা করেই টক দইটা খায়। এবার আমি দেখাবো কিভাবে আমি দইটা রাখি। আমি বিছানার ওপরে একটা কম্বল নিয়েছি, এই কম্বলটার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে, এই যে এভাবে সুন্দর করে পেঁচিয়ে আমি এটা দিয়ে দিব, কোনো রকম ঝামেলা ছাড়াই, একদম সিম্পলভাবে। এভাবে আমি রাতে করলাম, এখন আমি সকালবেলা খুললাম। এই যে মানে সারা রাত আমি রেখেছি আর কি, রাত 11টা-12টার দিকে করলাম, আর এই যে সকালবেলা 8টার দিকে আমি বের করলাম। আলহামদুলিল্লাহ, দেখুন কি সুন্দর দই হয়েছে, একটুও পানি কাটছে না। আর দইটা দেখেই বোঝা যাচ্ছে দইটা কতটা পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।